আমার একটা ভালো লাগার জায়গা। আর দুর্গাপুজোয় আমার একটা কাজ, বড় কাজ দেখানোর একটা জায়গা, একটা প্ল্যাটফর্ম বলতে পারি। 2023-এ দুর্গাপুজোর করার পরে আমি কোনো একটা জায়গায় ঘুরতে গিয়ে প্যারাগ্লাইডিং করি। আমি যখন ওই তোমার পাহাড়গুলোকে একটার পর একটা পাহাড় অতিক্রম করছি, তখন সেখানে অনেক লেয়ারকে যেন মনে হচ্ছে অতিক্রম করছি। এখন এই লেয়ারটাকেই ধরার চেষ্টা করেছি। এখানের যে বিষয়টা নিয়ে কাজ করেছি, তরঙ্গ, এই তরঙ্গকে আমি এই পুরো একদম পরিষ্কার লেয়ারকে নিয়েই কাজ করার চেষ্টা করেছি। তরঙ্গ তো একটা শব্দ মাত্র, কিন্তু সেই শব্দটাকে নিয়ে এটা পুরো একটা অ্যাবস্ট্রাকশন হিসাবে আমার পুরো এই কাজটাকে দেখানো। প্রতিটা মুহূর্তে, প্রতিটা মুভমেন্টে তার চেঞ্জেস, পুরো ব্যাপারটা একটা চেঞ্জ হচ্ছে। মানে পুরো জোনটাই যেন একটা ইনফিনিটি, সবসময় মনে হয় যেন ওর পরেরটায় যাই, তার পরেরটায় যাই। আমি যেটা মনে করছি ওই লেয়ার অবধি যাব, কিন্তু তারপরেও যাওয়ার পরে মনে হয় আরেকটা লেয়ারে চলে যাই। অ্যাকচুয়ালি এইভাবে পুরো জিনিসটাকে ভাবছি। এবারে যেটা করেছি, আমি রাস্তার শুরু থেকে, মানে আমাদের প্যান্ডেলের ঢোকাটা অনেকটা দূর থেকে একটা র্যাম্প বানিয়েছি, এবং সেই র্যাম্পের উপর দিয়ে তাদের প্রত্যেক দর্শককে এখানে 8 ফিট উপরে উঠতে হবে। উঠে পুরো ঠাকুরটাকে চারপাশ দিয়ে, মানে ফ্রন্ট থেকে দেখে পেছন দিক দিয়ে ঘুরে বেরিয়ে যেতে হবে। এই 5 মিনিট বা 7 মিনিট যে জার্নিটা হচ্ছে, সেই জার্নিটা আমি যা দেখছি, আমি যে অ্যাঙ্গেল থেকে যেটা দেখছি, কিন্তু প্রতিটা মুহূর্তে যখন আমি ঘুরে যাচ্ছি, মুভমেন্ট হচ্ছে, আমার মুভমেন্টের সঙ্গে সঙ্গে আমার স্ট্রাকচারের মুভমেন্ট পরিবর্তন হয়ে যাচ্ছে। মানে এটা এলে পরেই, দেখলে পরেই ফিল করতে পারবে যে আমি কি পরিবর্তনটা করতে চেয়েছি। পুরো স্ট্রাকচারের পরিবর্তন হয়ে যাচ্ছে, নিচের প্ল্যানিংটাকে চেঞ্জ হচ্ছে। মানে অদ্ভুত একটা ব্যাপার আমার এটা করে। আমার যেটা মনে হয়েছে, মানে আমি নিজেও ভাবিনি যে আমি এই পুরো এই জার্নিটা একটা অন্য একটা ফরমেশনে ভেঙে দেবো। প্রত্যেকটা অ্যাঙ্গেলে ভিউটা চেঞ্জ হতে পারে। এটা কিন্তু চেঞ্জ হবে শুধু আমার পুরো জিনিসটাকে সাজানোর উপরেই নির্ভর করছে। এখানে কিন্তু কোনো কাইনেটিক বা কিছু এইভাবে চেঞ্জ হচ্ছে না। এখানে আমি কিভাবে পুরো জিনিসটাকে ডিসপ্লে করেছি, বা কিভাবে আমি এই পুরো জিনিসটা একটা ইনস্টলেশন ফরম্যাটে ভেঙে দিয়েছি, সেটা পুরোটাই সাজানোর ফরম্যাটে হবে, আর পুরোটাই স্ট্যাটিক। সেখানে কিছু কিছু আমার কাইনেটিক রয়েছে, যেগুলোকে আমি ওই মুভমেন্টটাকে শুধু ধরার জন্য এই কাইনেটিকগুলোকে করেছি। এবার সবথেকে এখানে একটা ব্যাপার হলো, আমি যে মাকে দেখছি, মা বলতে আমি মা দুর্গাকে যেটা দেখছি, এখানে 3 ডাইমেনশন একটা ভিউ তাকে দেখানো হচ্ছে। মাকে আমি আমার মাকে চিনি আমার মা হিসেবে। আমি জানি তার কোনো ফ্রন্ট বা ব্যাক ভিউ বলে কিছু নেই। তাকে আমি যে অ্যাঙ্গেল থেকেই দেখি না কেন, সে আমার মা। আমি আমার এখানে মা দুর্গাকে আমি সেই ভিউতেই এখানে দেখানো হচ্ছে। আমরা তো সাধারণত দুর্গাপুজোকে ফ্রন্ট ভিউতে দেখে অভ্যস্ত, ব্যাক ভিউ দেখি না। কিন্তু এখানে যখন ব্যাক ভিউ যখন দেখবে, তখন কিন্তু মায়ের মানে একটা রিদিম আছে, সেই রিদিমটাকে সে ফলো করতে করতে যাচ্ছে। মানে একটা ক্যামেরা শ্যুট করব, সে তার যে কোনো অ্যাঙ্গেল থেকে শ্যুট করে সে তার ওটাকে ফ্রন্ট ভিউ হিসেবে ব্যবহার করতে পারে। আমার এটা মনে হয় আমি এই পুরো কাজটা আমার সঙ্গে যে টিমগুলো রয়েছে, প্রত্যেককে আমার এই কাজের তাদের একটা অংশধারী হিসাবে আমি এখানে দেখতে পাচ্ছি। এইখানে কাজ করতে যে যন্ত্রপাতিগুলো তারা ব্যবহার করেছে, সেগুলো প্রত্যেকটা এখানে ডিসপ্লে থাকবে। এটা কিভাবে এই পুরো ব্যাপারটা, এত বড় একটা প্রজেক্ট কিভাবে মেক হলো, এবং কি মেটেরিয়ালস এখানে ব্যবহার করেছি। সেখানে কাঠ হতে পারে, কাগজ হতে পারে, লোহা হতে পারে, খড় হতে পারে, মাটি হতে পারে, পুরো জিনিসটাই এখানে ডিসপ্লে থাকবে। আমার সঙ্গে যে রয়েছে সুব্রত আমার বন্ধু, আমার সঙ্গে রয়েছে চাকিদা, যে পুরো লাইটের ডিজাইনটা করছে, আমার সঙ্গে রয়েছে সৈকত, যে ঠাকুরটাকে নিয়ে ভাবছে, এবং চাকিদার তার সঙ্গে রয়েছে বিভাস, বা আমার এই পুরো স্ট্রাকচারটা যে তৈরি করেছে কুশদা। এদের সবাইকে নিয়ে, এবং লোহার যে কাজগুলো করেছে মন্টে, এদের সবাইকে নিয়ে আমার এই কাজটা। এদের ছাড়া আমার এই কাজটা কোনোদিনই আমি করতে পারতাম না। মানে ওদের সঙ্গে আমার এত বন্ডিংটা তৈরি হয়ে গেছে যে আমার 2বারের বেশি 3বার তাদেরকে বলতে হয়। মানে কাজটা আমার হয়ে গেছে। সাউন্ডটা আমাদের দিশারি করছে। সাউন্ডটা বিশাল একটা ফ্যাক্টর। মানে যে কোনো জিনিসের, যেহেতু আমাদের এটা 3 ডাইমেনশন একটা কাজ, এখানে পাবলিক আসছে, পাবলিক ঢুকছে, এবং পাবলিক সেটাকে দেখছে। তার সঙ্গে প্রথমে হলো আমার এই পুরো ডিজাইনটা, তার সঙ্গে হলো লাইট, তার সঙ্গে একটা সাউন্ড। এই 3টে জিনিস না থাকলে একটা কাজ
পরিপূর্ণ একদমই কোনো সময় হয় না। তিনটে জিনিসকে নিয়েই পুরো কাজটা হয়। সাউন্ডটা তো একটা সুন্দর একটা দিশারি সুন্দরভাবে জিনিসটাকে ভাবছে। লাইটটা তো একটা বড় ভূমিকা, যে কোনো কাজ করতে গেলে একটা লাইটের সোর্স না হলে সেই কাজটার কোনো ভ্যালুই নেই। তো এখানে চাকিদা প্রচণ্ডভাবে আমার সঙ্গে একটা মানে সমান তালে কাজ করেছে। লাইটটাকে প্রত্যেকটা জায়গা সুন্দরভাবে ধরার চেষ্টা করেছে এবং মন মতন একটা কাজ হয়েছে। এবং লাইটটা এখানে একটা বিশাল ফ্যাক্টর যেটা হলো, যেহেতু আমি এটাকে অনেক লেয়ারে ভাঙছি, যে লেয়ারগুলোকে আমি দেখানোর চেষ্টা করেছি সেই প্রত্যেকটা লেয়ারকে চাকিদা তার মতন করে লাইটটাকে ধরেছে। এখানে কোনো জিনিসকে একদম হিডেন করে দেওয়া হয়নি। আমি যেই জিনিসটা হয়তো আমার মাথা থেকে বেরিয়ে যাচ্ছে ওটা ধরবো না, কিন্তু চাকিদা সেই জায়গাটাকে ধরে দিয়েছে, বলে দেবাশিস সেই জায়গাটা বেরিয়ে যাচ্ছে। এটা আমার খুব ভালো লাগে। কিন্তু আমার মনে হয়েছে চাকিদাও সেই লেয়ারের মধ্যে, আমি যে তরঙ্গ বলছি যে লেয়ারটাকে, সেই লেয়ারের মধ্যে চাকিদাও ঢুকে গেছে। এখানে যদি ঠাকুরের কথা বলি, সৈকতের কথা বলি, ও কিন্তু ঢুকে গেছে। ও প্রতিটা মুহূর্তে সেই প্রতিমাটাকে ও 4 অ্যাঙ্গেল থেকে দেখছে, প্রতিটা সময় ভাবছে আমি এটা কি করব। একদম মানে ভাবা যায় না, মানে এটা একটা অদ্ভুত একটা সবাইকে নিয়ে একটা কাজ করার একটা বিশাল একটা জায়গা ধরেছে।